অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে সামর্থ্যের মাঝে সেরা বাজেট হচ্ছে। পতিত সরকারের আমলে অর্থনীতিতে তৈরি হওয়া ক্ষত জুলাই আন্দোলনের পর প্রায় ৪ মাসে আরও দগদগে হওয়ায় রাজস্ব আহরণে ঘাটতি মাথায় রেখেই ব্যয় করতে গিয়ে সংযত হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। ব্যবসা বান্ধব নীতি, কম আয়ের মানুষের উপর চাপ না হয় এমনভাবে শুল্ক কর ধরা, নিত্যপণ্যের বাজারে সরবরাহ ঠিক রাখতে সর্বোচ্চ সমন্বয়ের উদ্যোগ নেবে আগামী বাজেট। রিজভিনা ওয়াজের রিপোর্ট। সংসদ কার্যকর না থাকায় ২রা জুন বাংলাদেশ টেলিভিশনে ধারণকৃত বক্তব্যের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগের মতোই বাজেট হবে। বাজেট এমন জিনিস না একেবারে ফান্ডামেন্টাল চেঞ্জ করে দিয়ে এক বছর নিয়ে চলে আসবো। চট করে যে বলছিল যে এইবার নতুন করে কেন হলো না, তা নতুন যে হয়নি তা না। আপনারা দেখবেন যে মোটামুটি আমরা বাহুল্য থাকবে না কথাবার্তা, ওই স্ট্রেট অ্যাওয়ে আমরা বাজেটের মূল প্রোগ্রামগুলো আলাপ করব, অ্যালোকেশনগুলো এবং রেভিনিউ সেগুলো আলাপ। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোটো বেগে রিভাইজ বাজেটের কাছাকাছি। এবার অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেইন। এইবার প্রথম ৪ মাস তো ব্যবসা বাণিজ্য নাই। যে ট্যাক্স জিডিপি রেশিও যে 7.5 ছিল, ওটা চট করে আমরা বাড়াতে পারবো না। ফরেন বরোয়িং আমাদের করতে হবে, তাছাড়া উপায় নেই। বিশেষ করে প্রজেক্টটা আমাদের এডিপির সাইজও কমে গেছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। এডিপি মানুষের জন্য কি সুখবর থাকবে বাজেটে, ধারণা দিলেন অর্থ উপদেষ্টা। সুসংবাদও বলতে পারবো না, দুঃসংবাদে আপনারা ইন্টারপ্রেট করেন। আমরা যেটা করছি ব্যবসা বান্ধব, সব ব্যবসায় সমভাবে উপকার হয়ে তা না। যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া। আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে। আমরা আস্তে আস্তে ইউনিফর্ম ভ্যাটের দিকে যাচ্ছি। অনেকগুলো ভ্যাটের স্তর থাকবে না, কারণ স্তরগুলো ইমপ্লিমেন্ট করা যায় না, ক্যালকুলেশনে ঝামেলা হয়। কর্পোরেট ট্যাক্সে যেমন আমরা যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স, ওটা একটু কমিয়ে দেব। বৃহস্পতিবার বাজেট পেশের রীতি ভেঙে ২রা জুন সোমবার বাজেট উত্থাপন হচ্ছে। এবার সংসদে মাসব্যাপী আলোচনার সুযোগ না থাকলেও অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ অনলাইনে মানুষের মতামত নেবে কমপক্ষে ২-৩ সপ্তাহ। এরপর ৩০শে জুন রাষ্ট্রপতির সইয়ে অধ্যাদেশের মাধ্যমে চূড়ান্ত হবে প্রস্তাবিত বাজেট। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।